যুক্তরাষ্ট্রের শুল্ক হ্যালো আরোপের বন্ধুরা, জেরে ঘনিষ্ঠ এখন হচ্ছে চলছে রাশিয়া, বর্ষার চীন ও সিজন। ভারত। 7 বছর পর বর্ষার বেজিং সিজনে সফরে ওয়াটার যাচ্ছেন ড্যামেজ মোদি, সেট নতুন আসবে না, মেরুকরণের এটা আভাস। বর্ষাপাত কিছুই না। তো আমার বিতর্কের কাছে মুখে ব্রিটিশ আজকে একটা সরকারের ওয়াটার মন্ত্রিত্ব ড্যামেজ ছাড়লেন সেট বাংলাদেশি আসছে, বংশোদ্ভূত তো আমি রুশনার প্রথমত আলী। ওয়াশ করে দিছি। ভাড়াটিয়া উচ্ছেদ ভাড়া তো বাড়ানোর সব ওকে, অভিযোগে পড়েন কিন্তু তুমুল চার্জ হচ্ছিল সমালোচনার না, মুখে। চালু হয়ে বন্ধ হয়ে যেত। তো বুঝলাম যে কাস্টমার বললো যে অল্প পানি ঢুকছে, তো আমি ওয়াশ করে ছেড়ে দিয়েছিলাম। তো এখন দেখি যে খুব সিপিও তো পানি গেছে, ধারণা হলো যেহেতু চার্জ হচ্ছে না। তো আমি তো প্রথমত হালকা হিট দিয়ে আপনাদের সাথে আছি আমি তার শাওন দত্ত। টিনটা উঠে নিলাম, অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে এবার তো উত্তরাঞ্চলীয় গাজা সিটি এটা দখলে বেশি হিট হলে পরিকল্পনার মাদারবোর্ড ফুলে অনুমোদন যায়। দিল তো ইসরায়েলের নিরাপত্তা আস্তে মন্ত্রিসভা। করে যত্ন সহকারে বিবৃতিতে বিষয়টি তো নিশ্চিত টিনটা করেছে উঠানোর চেষ্টা ইসরায়েলি করলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনটা যে কোনো মুহূর্তে চালানো হতে প্রায় পারে উঠেই বড় গেছে, পরিসরে অভিযান। আপনারা তারই দেখতে প্রেক্ষিতে পাচ্ছেন। আইডিএফ কে টিন উঠে প্রস্তুত গেল। থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে স্থল টিন উঠে অভিযানের যাওয়ার পরে উদ্দেশ্যে বহর নিয়ে দেখতে গাজার পেলাম আশপাশে জড়ো ভিতরে হচ্ছে পানির ইসরায়েলি বাহিনী। কোনো অতিরিক্ত পানি ঢুকলে তো ফাঙ্গাস জমতো, গাজায় প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে কি করলাম, একের পর হালকা এক পেস্ট ইসরায়েলি দিয়ে ট্যাঙ্ক। উদ্দেশ্য উত্তরাঞ্চলীয় গাজা সিটির দখল নেয়া। আইসিটা বৃহস্পতিবার গাজা সিটি দখলের পরিকল্পনার এই অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা, যা পরবর্তীতে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়। হামাসের নিরস্ত্রীকরণ, সকল জিম্মির মুক্তি, পুরো গাজা উপত্যকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ যুদ্ধবন্ধে 5টি দাবির কথা জানায় তেল আবিব। বৃহস্পতিবারই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুরো গাজার দখল নেওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের নিরাপত্তা নিশ্চিতে হামাসকে গাজা থেকে সরিয়ে দিতে চাই, গাজাবাসীদের মুক্ত করতে চাই। সেখানকার শাসন ব্যবস্থা এমন সরকারের হাতে দিতে ইচ্ছুক যারা ইসরায়েলের ধ্বংসের পক্ষে নয়। হামাসের ভয়াবহ সন্ত্রাস থেকে নিজেদের আর গাজাবাসীদের মুক্ত করাই আমাদের উদ্দেশ্য। সমস্যার সমাধান হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী আইডিএফ কে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেটা চালু করে দেখবো, দেখা যাক কাজ হবে কিনা। কাজ হয়ে গেছে। চালু হয়েছে, সব বাটন কাজ করতেছে নাকি দেখি। কাজ করতেছে। চার্জ দিয়ে চেক করতে হবে, আসল সমস্যা ছিল চার্জ হচ্ছিল না। এই যে চার্জিং হয়েছে, ধন্যবাদ।